সামনে রমজান মাস, এই রমজানের রোজা আল্লাহ কবুল ফরমো, তারাবিল্লাহ কবুল ফরমো, সাহারি ইফতারিল্লাহ কবুল ফরমো। গত বছর রমজানত আসিল দিলে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই। ও আল্লাহ, আর কোনো গ্যারান্টি নেই রমজান ফাইনে না ভাই, দয়া করে আর বেগুনের রমজান পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহ। রমজানের 30 রোজা আল্লাহ কবুল ফরমো। আয় আল্লাহ, আখরি ফরিয়াদ আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিয়নবাসী হলোর কাছে তারার ভিতর তারার একজন ভাই শুআইব নামক একজন পয়গম্বরের আল্লাহ মদিয়নবাসীর হাতে পাঠাইয়ে শুআইব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর কাছে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় আনিবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদ বিশ্বাসী। পৃথিবীর আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হইছে তাওহীদ। আল্লাহ যত জিনিস বান্দারে নির্দেশ দিয়ে আল্লাহর নির্দেশনা বলি সবচেয়ে প্রিয় হইছে তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট হইছে শিরক। খবরদার ও লোহাগাড়াবাসী, আমল বাইল করি নেবার শিরকত নবাইছো। ময়দানে মাহশরত অনর আমল নামাত যদি শিরিক গুনাহ নতাহে, অন্য যেহন গুনাহ তাইলে শিরিক গুনাহ তো বন্দার হক যদি নতাহে দেয়, আল্লাহ ওনার মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আরেকজনের হক এবং শিরিক এই দুইয়ে নফরাত আল্লাহ কুছমিন কালো মাফ করতে, কখনো মাফ করতে। আতাল্লাই শুআইব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর কাছে আয় সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দাও। আল্লাহ এক ছাড়া দুই নেবার, ইয়ানের হয়তো তাওহীদ, ইয়ানের হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদে বিশ্বাসী। ইয়ার পরে কি কর, ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, আরি দিমাভো অথবা ফালা দিমাভো, মাফিবস্যতি মাফজুফত মধ্যে খন্ন করিবে। মানা করতে স্বয়ং আল্লাহ কোরআনত হারে মদিয়নবাসী হলরে, কিন্তু আর নবীর হাসে এই আয়াতুন নাযিল করি আর নবীর উম্মত অর্থাৎ আরো আল্লাহ নির্দেশনা শিক্ষাইবে দেন। শাতামানি হাযা ফিদ দুনিয়া, আল্লাহ ইবে আর দুনিয়ার মধ্যে গেল দিল দিয়া এই মানুষ ইবে ছবি দি অকথ্য ভাষায় গালাগালি করে ফেসবুকে, ইতে আর কমেন্ট বক্সত গেল দিল দিয়ে আর নাম ধরি, বাবার নাম ধরি, মার নাম ধরি, বেগুন আর গেল দিল দিয়ে ফাটি। আই নজানি দিন আই জুয়াবো নদী বিচারও লাগে সাহায্য ভাই বদলও লন্য ভাই আই তার উল্টা গেল নদী, কিন্তু আর যে গেল দিয়ে প্রতিটা শব্দর বদল আর দেওয়া। আল্লাহ হইব দে তুই দুনিয়াত আমল করিকে জিনর সব দিয়ে রে গেল দিয়ে জিতের আর বদলা দিবি বালা করি দাও ভাই। এবার গেল আগে তো গুনাহকরণ বেশি সহজ আছিল। এই যুবক ভাই, আগে গুনাহকরণ বেশি সহজ আছিল ভাই, এখন নিজরে জাহান্নামী বানানো বড় সহজ কিছু নয়। ওগো ভিডিও সিস্টেম মোবাইল তাই লইব, ওগো ফেসবুকের আইডি তাই লইব, আর কিছু না লাগে, আর কিচ্ছু না লাগে। আরেকজন যাইব আকালা মালা হাজা ফিদ দুনিয়া, ওলাই তে হাত দোয়ারে তুমি ব্যাখ্যা করি রে, আর হাত দোয়ারে সাম্মতি তুমি ওয়াড়ে দে ইতানে নোয়াজপুর কি রাজি সাহেব সুই সাহেব তবলিগ করি কিন্তু ঠিক আছে, কিন্তু তার দোয়ারে তো ৬৬৭০ টাকা ব্যাখ্যা হাতাতে জলে হাজ উন্নদার ইতা আর ইন্দিন ওয়াড় হতো
এই দুনিয়ার মধ্যে আর দোয়ানোর ব্যাখ্যা দিয়ে সহজ আছে 170টিও নাই তোর এখন আর দিয়া বলি আল্লাহ দে নোয়াজ তুই কিছে তুই নোয়াজ সব দিবি না সব দিবি শুধু তা নয় হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে কিয়ামতের ময়দানের মধ্যে যাই বাজ মানুষ যাইরে হইবে ও আল্লাহ জরাবানি হাযা ফি দুনিয়া ইতি দুনিয়ার মধ্যে আর মারগি ইতি আর মারগি আর কোনো অপরাধ ন আছে দুষ্ট ন আছে আর মারগিল এই দুনিয়ার মধ্যে মারগিল দে আর মাইরের বদলাই আর দাও তখন আল্লাহ হুজুর রোজা সব পিল দিল এং করতে করতে এই বান্দার হক নষ্ট করে গেছে দুনিয়ায় ইনর বদলা দিতে দিতে জিন্দেগি ভর ইবাদত করে গেছে ইবাদত বেকি শেষ হয়ে গেছে এখন দেখা যাবে যে মানুষ আরো হদম তাগি শুনুন মানুষের ইজ্জত নষ্ট করে গেছে মানুষের হক মানে শুধু টিয়ানো উলঙ্গ বেহায়াপনা এলে মেয়ে বল ছবি এডিট করিয়ে রে আলমর ডাহাতে লাগাই দেন ইবে যেই মতাদর্শর আলম অপরাধ দিয়া নফরাত যেই গরিব করুক অপরাধ মানসিকতা এভাবে ফিট করো যে লাইনের যেই মতাদর্শর আলম তোর কোন অধিকার আছে বিশ্ব মেয়ে বল ছবি একখান আলমর ডাহাতে দিয়ে আর দুনিয়ার মধ্যে বেড়াত দিয়ে তো পাবলিক ফেস ইতি বন্ডাই ঘরের ইতি জিয়া গিয়া জিয়াং ঘরের ইতার খুদার ইতি জবাব দি তো তুই গল্লে দিয়ে মানুষের ইজ্জত জিয়া না জিয়ান মানুষের হক ইয়ান মানুষের হক ইয়ান যদি আঘাত করে কেন দয় কিয়ামতের ময়দান দুনিয়ায় থন কিছু নয় এটা তো তত্ত্ব হাইয়া আছে তোর হনা সিনের হনা সাবিত করে এটা কিচ্ছু নয় কিন্তু ইয়াদ রাখিও ময়দানে মাহশরের মধ্যে যার ইজ্জত নষ্ট করে গিয়ে ইবাই যদি আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করে দেয় অর্জিত সওয়াব দিয়ে বদলা দেয়া হবে তুই হামাইও তো সওয়াব দিবি লাগবে আল্লাহর পয়গম্বর ফরমাত হাদিস আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজিয়ারে দরবেশ হাট বাজারের বার্ষিক ওয়াজ মাহফিল আর প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারিমা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান আহাদিস মুবারাকাত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম দাওয়াতি মিশন এবং
মদিয়নবাসী হলো দুইয়ের বড় বড় অপরাধর চিকিৎসা করিবে, যেই অপরাধর কারণে আল্লাহ এই মদিয়নবাসী হলরে সঠিক পথে পরিচালিত করাই বললে বলিয়ে শুআয়ব নামক একজন পয়গম্বরে আল্লাহ দুনিয়াতে পাঠাই। সাধারণত আরব দেশত যারা মানুষ ব্যবসা বাণিজ্য করে, ইতারা ব্যবসার উদ্দেশ্য মনে করে যে টাকা ইনকাম করা। ব্যবসা মানে টিয়া মনে, ব্যবসার উদ্দেশ্য ন জানানোর কারণে ব্যবসায়ীর টিয়া হামাইবার মাধ্যম মনে করানোর কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলে যেভাবে ব্যবসা বাণিজ্য গরিবল্লাহ নির্দেশ দিয়ে সেইভাবে ব্যবসা বাণিজ্য আরব দেশের ব্যবসায়ী হলে নগরে। ওলামায়ে কেরাম হলে যদি ব্যবসা সংক্রান্ত কথা হইলে ঠাট্টাই করে, অর্থাৎ ব্যবসা সম্পর্কে মৌলবি কি বুঝিব, মৌলেরই কি হইয়ে বুঝিব না খেয়া। এরা ব্যবসা এবং ধর্ম এবার আলাদা করে ফেলি, আলাদা করে ফেলি। অথচ মদিয়নবাসী, মদিয়ন শহরের বাসিন্দা হলার কাছে আল্লাহ মুস্তাকিল এক্সট্রা আলাদা পৃথকভাবে একজন নবী পাঠাইয়ে দে, তারার ব্যবসার নিয়ম কানুন শিক্ষা দিবে। এক্সট্রা নবী পাঠাইয়ে দে। আরো নবীজিবে পাঠাইয়ে বইয়ে তো খতিবুল আম্বিয়া, এবার উপাধি এবার লকব হইয়ে তো খতিবুল আম্বিয়া, নবীদের বক্তাই খতিবুল আম্বিয়া শুআয়ব আলাইহিস সালাম। মদিয়নবাসী হলোর অপরাধ আছিল যে দুইয়ান। এক নম্বর ইতারা শিরিক গুনাহ করত, দুই নম্বর ব্যবসার ক্ষেত্রে তারার চিন্তা চেতনা আছিল যে টাকা আর সালামি আর বিদ্যুৎ বিল আয় দি, কর্মচারীর বেতন আয় দি, মাল হারাইতে যাওয়া ভরের আয় যায়, দোকান খোলা ভরের আয় কুলি, বেগিন আয় করি আর তো যে মনে হয় এঙ্গুরির না ব্যবসা করি কেউ এটা আবার আরেকজনে নাক গলার দেয় এঙ্গুরির তারিবি এঙ্গুরি না পারিবি ইতে হয়। এই লেখান মানসিকতা মদিয়নবাসী হলতন আছে। আর তো চাইলে মনে হয় এলে ব্যবসা করি কেউ মাঝে আর কি মাতানোর কোনো সুযোগ নাই। এই চিন্তা চেতনা লই মদিয়নবাসী হলে ব্যবসা করে। যেদুকুন ব্যবসায়ী আর দেশত আছে, দিনদার হ বদিন হ, ব্যাগগুলো তো যদি অনেক ফুসলন ও ব্যবসার উদ্দেশ্য আর কি তিবা হবো তো টিয়া হামলে দি আর কোনো জবাব আছে না। আচ্ছা অনখন চাই ব্যবসার উদ্দেশ্য কি শুধু টাকা রোজগার করা না, ব্যবসার উদ্দেশ্য ইয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করিতে পারন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করিতে পারন, সহজে ফোন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। যেটুকুন ব্যবসায়িক লইরে লেখাপড়া করার ছাত্র তারার তো মুসল্লাই ব্যবসার উদ্দেশ্য কি ইতারও হইব টিয়া হামা গড়ের দিতেরও টিয়া হামানির দামদার ফরত দিতেরও টিয়া হামানির উদ্দেশ্য লইরে ফরত। অথচ ব্যবসায়ী কেন এবাদত, কেন এবাদত যেই এবাদতর নিয়ম কানুন শিক্ষা দিবল্লাই মুস্তাকিল আল্লাহ একজন নবী পাঠাইয়ে
এবং বেশার হম প্রায় নবীদের মাধ্যমে আল্লাহ ব্যবসা করাইয়ে খুদ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মক্কার সফল ব্যবসায়ী আছে। আর সাত কিনালো আগারার মানুষ বেশিরভাগ ব্যবসায়ী ইয়ান আল্লাহর হাসু শুকর আদায় করানোর কথা, কিন্তু ব্যবসায়ী যদি নয় ব্যবসার উদ্দেশ্য বুঝো আগে, ব্যবসা কেল্লাই করো দিয়ে ঠিক করো। আয়ের জিন্দগি ভর ব্যবসা করলাম, সফল ব্যবসায়ী মরিবেশতি ব্যানার একটা লে দিয়ে মরণের পরে দরবেশাট বাজারের সফল দীর্ঘদিনের ব্যবসায়ীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। ইবে সফল ব্যবসায়ী না। সফল ব্যবসায়ী কাকে বলে? জিবে ব্যবসার উদ্দেশ্য জানি, হালাল তরিকে সততার সহিত, দুই নম্বরীকরণ ছাড়া, বাটপারিকরণ ছাড়া, দুকাবাজিকরণ ছাড়া, মিছা হত্যাকরণ ছাড়া, মিথ্যা শপথকরণ ছাড়া জিবাই লাভ সমইল বেচা কিনা সমইল সততার উপর অটল তাইরে ব্যবসা করি। মানুষ উনার দাম বেশি, মানুষ উনার দাম বেশি, কিন্তু মানুষ কম, জিরুর কোটা তাই নীতি আদর্শের উপর অটল থেকে মৃত্যু পর্যন্ত আর আদর্শ বিচ্যুত নয়। এল্লা মজবুত স্থিতিশীল এল্লা মানুষ খুব কম। সফল ব্যবসায়ী কাকে বলে? যে ব্যবসার উদ্দেশ্য জানে। উদ্দেশ্য কি হইলাম যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে পারে। যেমন আরেকটু উদাহরণ মেশাল দিলে বুঝিবে না। পুরা দরবেশাট বাজারত হলমিকে আমিরাবাদত পিঁয়াজ নাই, বুঝিবেলা হইতে পিঁয়াজের দোকানত আছো। এখন পিঁয়াজ কিনতে হঠাৎ যাওয়া ভরের কেরানিয়া 1 কেজি পিঁয়াজ 30 টাকা। এখন ইউত তো কেরানিয়ার গাড়ি ভাড়া 20 টাকা, যাইতে 20 টাকা, আইতে 20 টাকা, 40 টাকা। তাহলে অজ্ঞ মানুষ যদি দরবেশাট বাজারত 1 কেজি পিঁয়াজ কিনি বললে কেরানিয়ার যা ভরে, গাড়িত করে যদি যায় আপ ডাউন 40 টাকা গাড়ি ভাড়া যাইব, 30 টাকার পিঁয়াজ আল্লাহ কষ্ট না ন। টিও বেশ খরচর, সময়ও বেশ যার, কষ্ট আর পিঁয়াজিবে আল্লাহ প্রদত্ত নিয়ামত লাগে তো আল্লাহর বন্দাতুন। এখন দরবেশাট বাজারের একজন ব্যবসায়ী খেয়াল করল যে মানুষ এদুর দূরত্ব 1 কেজি 1/2 কেজি পিঁয়াজ আল্লাহ এদুর দূরে কেরানিয়ার যার মেনশন তুন কষ্ট আর ইতে গ্যাং করিয়ে খেরানিয়ার তুন একবারে একটা রাখ পিঁয়াজ 30 টাকার দরে কিনে আনি, এটা 40 টাকার দরে অথবা 35 টাকার দরে বেচে। তো মানুষ হলে 1 কেজি পিঁয়াজ হল্লাই 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে ফিরকি তুমি বেগুম বেচছি, দরবেশাট বাজারত তুন 10 টাকা ভাড়া দিলে মাত্র 1 কেজি পিঁয়াজই ব্যাপার না ভাইব। তলিয়া আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দাই সহজও ভাইয়ে, ন্যায্য মূল্য ভাইয়ে। কেরানিয়ার তো 10 টাকা বেশি দেরি, কিন্তু বেশ হলে কেরানিয়ার যে আনিলে তার তো 40 টাকা গাড়ি ভাড়া যাবে কষ্ট। তৈলে ব্যবসার উদ্দেশ্য ইয়ে যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে ইয়ানি ব্যবসার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের সামনে রাখিয়ে ব্যবসা করো, সততার সহিত ব্যবসা করো। আল্লাহ এই ব্যবসার নিয়ম কানুন শিখে বললাই মদিয়নবাসী হলোর হাসে একজন পয়গম্বর পাঠাইয়ে, এবার নাম হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহ পাক বয়ান ফরমান ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদিয়নবাসী হলোর কাছে তারার ভিতর তারার একজন ভাই শুআয়ব নামক একজন পয়গম্বররে আল্লাহ মদিয়নবাসীর কাছে পাঠাইয়ে শুআয়ব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর কাছে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় আনিবুদুল্লাহ উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। পৃথিবীর আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হইছে তাওহীদ। আল্লাহ যত জিনিস বান্দারে নির্দেশ দিয়ে আল্লাহর নির্দেশনাবলী সবচেয়ে প্রিয় হইছে তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট হইছে শিরক। খবরদার ও লোহাগাড়াবাসী, আমল বাইশ করি নেবার শিরিকত নবাইছো ময়দানে মাহশরত অনর আমল নামাত যদি শিরিক গুনাহ নতাহে অন্য যেহনো গুনাহ তাইলে শিরিক গুনাহ তো বান্দার হক যদি নতাহে দেয় আল্লাহ ওনার মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আরেকজনের হক এবং শিরিক এই দুইয়ে অপরাধ আল্লাহ কুচমিন কালো মাফ করতে কখনো মাফ করতে। এতাল্লাই শুআয়ব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর কাছে আয় সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহরে এক হিসাবে স্বীকার উক্তি দাও। আল্লাহ এক ছাড়া দুই নেবার ইয়ানার হয়তো তাওহীদ, ইয়ানার হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদে বিশ্বাসী। ইয়ার পরে কি কর ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, আরি দিমাভো অথবা ফালা দিমাভো মাফি বসতি মাফজুফত মধ্যে খম্ন করিবে। মানা করতে স্বয়ং আল্লাহ কোরআনত হারে মদিয়নবাসী হলরে, কিন্তু আর নবীর হাসে এই আয়াতুন নাযিল করি আর নবীর উম্মত অর্থাৎ আরো আল্লাহ নির্দেশনা শিক্ষাইবে দেন। আরিদি মাফিলে অদদ মাফিবে এন নকরিবে, আরি জিবে আসিবে আর জনত তো দান কিনিবে সতি আরি বেরে উদ গরি ওই থলাদ মধ্যে জিয়ান খুদা আছে ইয়ানরে কি করে দি ইকে ঠেলিয়ে উড়ি জেবাব আল্লাহ ইবাদত করতে হই, জেবাব হয় ছবি মারিবে সতি একাগ্রতা সহিত ইতে জিন্দগিতে পাবে মজা দিয়ে না চাইও না। বন্ধুরা তোর মধ্যে মোবাইল দিয়ে কি ভদ্রতার সহিত কি মুস্কি হাসি দি মানে যেভাবে ছবি সুন্দর হয় লাইক করে জেঙ্গরি আগ্রহ লয় ভদ্রতার সহিত দিয়ে এর ছবি মেরে গিয়ে এটা তো যদি বুঝল নয় তোর বয়স 29 বছর চাই 15 বছর হইতে 15 বছর পর্যন্ত গুঁড়া 15 বছর কোনদিন হনজ্ঞ নামাজের মধ্যে রাহাতের মধ্যে একেবারে মন দিল বেগিন এক গরির তুতিয়ে এরা আল্লাহর সন্তুষ্টি লে নওয়াজ থেকে যাই লোক রাহাত নামাজ দেখা যায় নাই তো ইবাদত করি তুই হড় ইন টেমে টেমে আল্লাহ আজিরা দিতে হইয়ে আজ এই আজিরা দিতে বস এত আল্লাহ সমাজ আর আমল নামার মধ্যে সব ক্ষমতাইও গুনাহ যেন নতায় ফরর হক যেন নষ্ট করি দিন নতায় খিয়া ফরর হক যদি নষ্ট করি কেন তো এন আল্লাহর হক নষ্ট করি কেন তো আল্লাহ হরে মাফ করে দিব অসুবিধা কি আর আল্লাহ হরে যুদ্ধ করতে হইব না খনিকে তো অধিকার আছে না ও আল্লাহ ইতারা আব্দুরিকে দিয়া হইবার শক্তি তো নাই কিন্তু বন্দার হক যদি নষ্ট করি কেন দয় কিয়ামতের মাঠত বন্দাইবে যদি আল্লাহরে যাইরা হয় শাতামানি হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ ইবে আর দুনিয়ার মধ্যে গেল দিল দিয়া এই মানুষ ইবে ছবি দি অকথ্য ভাষায় গালাগালি করে ফেসবুক ইতে আর কমেন্ট বক্সত গেল দিল দিয়ে
আর নাম ধরি বাবার নাম ধরি মার নাম ধরি বেগুন আর গেল দিল দে ফাটিও আই না জানি দিন আই জুয়াব নদিন বিচারও লাগে সাহায্য না পারি বদলও লন্য পারি আই তার উল্টা গেল নদিন কিন্তু আর যে গেল দিয়ে প্রতিটা শব্দর বদল আর দাও তা আল্লাহ হইব দে তুই দুনিয়াত আমল করিকে জিনর সব দিয়ে রে গেল দিয়ে জিতের আর বদলা দিবি বালা করি দাও গই এবার গেল আগে তো গুনাহকরণ বেশি সহজ আছিল এই যুবক ভাই আগে গুনাহকরণ বেশি সহজ আছিল ভাই এখন নিজরে জাহান্নামী বানানো বড় সহজ কিছু নয় ওগো ভিডিও সিস্টেম মোবাইল তাই লইবে ওগো ফেসবুকের আইডি তাই লইবে আর কিছু না লাগে আর কিছু না লাগে আরেকজন যাইবো আকালা মালা হাজা ফি দুনিয়া ওলাই তে হাত ধরে তুই বেকে করি রে আর হাত ধরে সামনে তুই নোয়াড়ে দে ইতানে নোয়াসুর কি রাজি সাহেব সুই সাহেব তো বলি গর কি ঠিক আছে কিন্তু তার ধরে তো 6670 টি বেকে হাতাতে জলে হাজ উন্নদার ইতা আরিন দিন নোয়াড় তো এই দুনিয়ার মধ্যে হাত ধোয়ানোর বেকে টি 6670 টিও নাই তো এখন আর দিয়া বলি আল্লাহ দে নোয়াসুর কি যে তুই নোয়াজ সব দিবি রে সব দিবি শুধু তা নয় হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে কিয়ামতের ময়দানের মধ্যে যাই বাজ মানুষ যাইরে হইবে তো ও আল্লাহ জরাবানি হাযা ফি দুনিয়া ইতি দুনিয়ার মধ্যে আর মারগি ইতি আর মারগি আর কোনো অপরাধ ন আছে দুষ্ট ন আছে আর মারগিল এই দুনিয়ার মধ্যে মারগিল দে আর মাইরের বদলাই আর দাও তখন আল্লাহ হবে রোজা সব পিলফিল এং করতে করতে এই বান্দার হক নষ্ট করে দে দুনিয়ায় ইনর বদলা দিতে দিতে জিন্দেগি ভর ইবাদত করে দে ইবাদত বেকি শেষ হয়ে যায় এখন দেখা যাবে যে মানুষ আরো হদন তাগি হন্নন মানুষের ইজ্জত নষ্ট করে দে মানুষের হক মানে শুধু টিয়ানো উলঙ্গ বেহায়াপনা এলে মেয়ে বল ছবি এডিট করিয়ে রে আলমর ডাহাতি লাগাই দে ইবে যেই মতাদর্শর আলম অপরাধ দিয়া নফরাত যেই গরিব গরুক অপরাধ মানসিকতা এভাবে ফিট করো ইবে জেলাইনিয়র যেই মতাদর্শর আলম তোর কোন অধিকার আছে বিশ্ব মেয়ে বল ছবি একখান আলমর ডাহাতি দিয়ে আর দুনিয়ার মধ্যে বেড়াত দিয়ে তো পাবলিক ফেস ইতি বন্ডাই ঘরের ইতি জিয়া গিয়া জিয়াং ঘরের ইতার খুদার ইতি জবাব দি তো তুই গল্লে দিয়ে মানুষের ইজ্জত জিয়া না জিয়ান মানুষের হক ইন মানুষের হক ইয়ান যদি আঘাত করি দয় কিয়ামতের ময়দান দুনিয়ায় কোনো কিছু নয় এটা তো তত্ত্ব হাইয়া আছে তারা কোন সিনে কোন সাবিত করে এটা কিছু নয় কিন্তু ইয়াদ রাখিও ময়দানে মাহশরের মধ্যে যার ইজ্জত নষ্ট করি কিও ইবাই যদি আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করে দেয় অর্জিত সওয়াব দিয়ে বদলা দেয়া হবে তুই হামাইও তো সওয়াব দিবি লাগবে আল্লাহর পয়গম্বর ফরমাত হাদিস মান আইয়ারা আখাহু বিযামবিন এই যুবক যারা সব সময় অনলাইনে সক্রিয় হনজ্ঞ মানুষের এনেকান দুষ্টুই লইয়ের পিছে লাগিও ওইপারে দুশিয়ান তুনিবে আল্লাহর কাছে তওবা করিবি লাগি 20 বছর আগত দুষ 15 বছর আগত দুষ হনক টেমতি বে গরগিল দেরিবে নাফরমানি গরগিল দেরি একখান অপরাধ গরগিল দেরি এন তো উত্তরে মধ্যবর্তী সময় ইয়ান মধ্যে ভাই আল্লাহর কাছে চাইয়ে আল্লাহ এবার মাফ করে দিবে ফাকু গিয়ে এন উত্তরে 20 বছর পর আইরে তুই যদি আবার দুশিয়ান প্রচার করি কেউ দয় রসুল ফরমাত দে তোমার মত নইবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দোষারোপ বানায় জাতির সামনে তোমার বেইজ্জত না করে সমল্যা ফক্কা করিবে ইয়া শিখতে কম লাগে তো আর জনের দুষ্প্রচার করতে কম লাগে তো প্রত্যেকজনে কথা মনের রাখবেন বেকিন কর্জ আজ আরেকজনের ইজ্জত নষ্ট করবি আরেকজনের দুষ্প্রচার করবি কর্জ কর্জ যে নুজাই দিয়ে করে
আই মরিবার আগে আগে আর না আর জীবনত আর ওর দে এই বেইজ্জতি বিতিয়ে যাবে রাসূলের হাদিস মিথ্যা নাই এক অপেক্ষা করো ইয়া তো গুড়া দুনিয়া তোমার দখলে সুযোগ ইবাদ মধ্যে মানুষের কিছু সেবা করি খেদমতে হল মানুষের কিছু শান্তির ইন্তজাম করি এর দুনিয়াতে জন্য থামাইল না ইয়ানোর অপব্যবহার করি এর মানুষের কষ্ট দি মানুষের ইজ্জতের ওর আঘাত আনিয়ে রে নিজের জাহান্নামের খোরাক খাবার ইয়ে তো বল এটা লাই খবরদার মানুষের হক নষ্ট না করিবে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে ফরমাত দে মানুষের হক নষ্ট না করিবে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন জমিনের দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা না করিবে বিশেষ করে সামনে নির্বাচন আই ও সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আয় সাতকানিয়া লোহাগাড়ার একজন সন্তান হিসেবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কোনো জায়গা দুঃখ মানুষ মারা গিয়ে হলে গুজরে খান্দানি হাইরে অজ্ঞ মানুষের জানার দাম কতটুকু এম যদি মানুষে জানি হাদিস শরীফের মধ্যে আছে দে সারা পৃথিবী যদি তছনছ হয়ে যায় গই আল্লাহ তো কোনো খারাপ না লাগে না হোক অন্যায় ভাবে অজ্ঞ মানুষ যদি এর দুনিয়ার মধ্যে হত্যা হয় এর তো বেশি আল্লাহ তো খারাপ লাগে এত বেশি আল্লাহ তো খারাপ লাগে এতলা সামনে নির্বাচনের কেন্দ্র করি খবরদার হন মার বুকজান খালি নয় একে অপরের শ্রদ্ধা করন আন্তরিকতা করন ই শিখ ই নশিকিলে কি দেশের সেবা করন নিজের ওয়ার্ডটানের মধ্যে তোমার বিরোধী দলীয় যারা আছে তারা শান্তির রায় নেবার তো তুমি পুরো রাষ্ট্রীয় ক্ষমতা লই রকম দেশ শান্তি করে দুগাবাজি করে হচ্ছে না তামিজ শাহী করে হচ্ছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা রাসূল ফরমাত দে যে সমস্ত বড় হলে ছোট হলে স্নেহ না করে ছোট হলে বড় হলে ইজ্জত না করে ও নাই নবীর উম্মত না তাহলে প্রত্যেক জনের দেশের সাংবিধানিক ভাবে অধিকার দিয়ে যাত্র জীবে মনে হয় বাগে ইসলাম এটা কোনো দলাল্লা বাজি না হয় যে যেই দল গরিবে করো নিজের মুসলমানিত্বর পরিচয় আগে দিবে ইমান আমল্লা নাকি দেন ঠিক রাখবে যা দল গরিবে করো মানুষের হক নষ্ট না করিবে মানুষের জুলুম না করিবে মানুষের কিছু শান্তি দিতে রানছ শান্তি তো আল্লাহ দিবে তো তুই খাদমত করিতে রানছ তুই মারা জনের পর সমাজ কম ইন্নালিল্লাহ হইলে ভাইবা আলহামদুলিল্লাহ নবরি এল্লে জীবনী ব্যর্থ জীবন তুই মারা যাওয়ার পর এলাকার মানুষ আলহামদুলিল্লাহ কেন বলবে কিচ্ছু বেটা দুনিয়া যায় না তুই মারা যাওয়ার পর মানুষ যত জগতি ফানি বাইর করিবে কাঁদিব আফসোস করিব ইতো অমুক পার্টি করলে ওটা বেশি ভদ্র আছে কোনোদিন কি আর কষ্ট না হতে হতা ইনজাত তো হবি জানাজার মাঠে খোয়া করে নাকি এই মানুষটা কেন আছে বড় ভালো আছে কিনাটা খোয়া করে নাকি দিলে খোয়া করিব তো ইবে বালা আছে আদর্শবান আছে ইতো অমুক দল গড়লেও কোনোদিন বেয়াদবি না করে এলে কেন হতা হতে পারে দে এলাকার মানুষে এঙ্গরি জীবনীয়ান গঠন করার দূরত গেলে ডুমত বালা আছে বলিয়েছে আত্মহত্যা তার সামনে গোলা আলম আছে ওগো এলাকার মুরব্বী মানুষ আছে দোয়ানত তো না ঈদ সাদা দাঁড়িয়ে লোক মানুষ আছে না ডোয়া বিষয় মোটরসাইকেল টানত দে তো তোকে লজ্জা নেই হাইয়া নেই ইয়ে তাকে করে চুল হয়ে যায় গেছে ওগো সালাম দিয়ে খাইতে যায় গেছে সেইটা যায় দোয়া খুঁজা ভরে না তো দিলে হইব মাশাআল্লাহ ফো পালায়া ইয়ে সিগারেট টানিয়ে দুয়াইন মারাতে মুরব্বী বেরিয়ে এলে জীবন হনিকেল্লা কাটবে না হনিকেল্লা কাটবে না এমন জীবন গঠন করো গই তুই মারা যাওয়ার পরে পুরো এলাকার মানুষ আফসোস করো আইবে বড় বালা ফো আসলে হয়
এলাকার জীবন গঠন করো হজ্জে ফসাদ মারামারি বিশেষ করে নির্বাচনের কেন্দ্র করে হন হজ্জে ফসাদ মারামারি হন মার বুক যেন খালি নয় প্রত্যেকজন যদি নিজে নিজে উদ্যোগী হয় আর দ্বারা আরো জোর কষ্ট নেব পুরে গিয়ে এলাকার পরিবেশ ইন আল্লাহর হাতে দুও করা পড়িব আল্লাহর হাতে দুও করা পড়িব ক্ষমতা জনগণ দিতে নয় আল্লাহ দিতে তুই বেগুনের একটা ভরাই রে টিকেট ধরাই দিও রে আবার বেগিং করি রে ইয়ত মুরত যাইর জাগার গোরত যাইর আল্লাহ যদি অন্তর ফালটা দেখান করি হাদিস শরীফে আছে পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আমি আল্লাহর হাতে প্রতিনিধি নির্বাচিত আয় আল্লাহ করে দে জনগণ করে দে না আয় আল্লাহ করে দে সমস্ত পৃথিবীর রাজা বাদশা ব্যাগগুলোর কলব আয় আল্লাহ রাখে সমস্ত পৃথিবীর মানুষ ব্যাগগুলোর অন্তর আয় আল্লাহ রাখে তুই একটা ব্যাগিন বুঝাই দিলে ইয়ে ট্যাং করে দিবে ইয়ে শিলিবের মধ্যে মারিবে ব্যাগিন হাবস টাবস বুঝাই দিলে একটা জনের সাথে সাথে আল্লাহ যদি এবার অন্তর ফিরে দিয়ে করে হ্যাঁ মোবাইলের জরিরত গনিয়ে রয়েছে আর বেদে হ্যাঁ মোবাইলের জরিরত গনিয়ে অত কি হই ইন্নগর কি অত বর্ষার আইবাদত পরিপূর্ণ আল্লাহর তুই তিয়েও কি আল্লাহ মানুষের খাদমত করি বললাই দুয়া যদি এন করি গরিবতে রহ তখনই কে এল্লা সব সাহস তাহিলে আই পার্থিও বালা হতা ও আল্লাহ আত্মারা যদি সাতকিনা লোয়াগাড়ার মানুষ কষ্ট পায় আর নির্বাচিত নগরী আত্মারা যদি মানুষ হলোর কিছু ফায়দা হইবে ভাল লাগে আর নির্বাচিত করেন এল্লা কেন দোয়া করি এবার হয়তো আসল দিনই খেদমত হল মানব সেবা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা কিছু গুনাহগার গোলাম আর হাসা হাতটেননি দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ ফারাইল্লা প্রতিবেশীর গুনাহ মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর যারা হাতটেননি আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আর বেগুন জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ দরবেশ হাট বাজারের যে গুণ ব্যবসায়ী ভাইয়াল আছে ও আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানরা আগুন পানির বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ ব্যবসায়ী হলোর দিনদার নেককার বানাই দেন আল্লাহ সততার সহিত হালাল রুজি রোজগার করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ এই বাজারের যে দুগুণ ব্যবসায়ী হল আছে সমস্ত ব্যবসায়ী হলরা আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শাফাই কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার আত্রাফের চতুর্পাশে যত কবরস্থান আছে মুরদল সুইতেকে ব্যাগুনার কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সামনে নির্বাচনের কেন্দ্র করে সমস্ত মারামারি হজ্জে ফসাদত ব্যাগুনার হেফাজত ফরমান আল্লাহ হনমার বুক খালি নগরি গেল আল্লাহ হনমার বুক খালি নগরি গেল আল্লাহ আয় আল্লাহ একে অপরের প্রতি পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি করে দেন আল্লাহ একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান সৃষ্টি করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত দুর্ঘটনার পুরা দেশরে
বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত করবো সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত করবো আয় আল্লাহ জান্নার দেশের ফায়দা হইব ইসলামের ফায়দা হইব আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার ফায়দা হইব ও আল্লাহ দেশের মানুষ শান্তি পাইব ও আল্লাহ এল্লে মানুষ এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরমো এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরমো আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো আয় আল্লাহ আর যারা হাত টেনে আয় আল্লাহ আর ফওয়াসার কবুল ফরমো দিনদার নেককার বানাই দেন আল্লাহ যেই সন্তানের পরিচয় দিতে লজ্জা লাগে এল্লে সন্তানের অভিভাবকের তোমার হেফাজত ফরমো আয় আল্লাহ আর ফওয়াসার দিনদার নেককার বানাই দিও দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও আখিরাতত নাজাতের সামান বানাই দিও আয় আল্লাহ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ নজানি কোন টাইমত মধ্যে মৃত্যুবরণ করি কোন টাইমত মধ্যে হুকুম আয় যাগই আয় আল্লাহ দয়া করে আর ব্যাগুনের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিও আয় আল্লাহ মৃত্যুর বিছানাত মধ্যে কলমায়ে তয়্যিবা জারি করে দিও আল্লাহ আয় আল্লাহ হাসার কোনো কিছু না চাই আল্লাহ আল্লাহ দয়া করে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিও আল্লাহ যেদিন যাইব মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়াত তুল যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ আয় আল্লাহ আর সাতকানিয়া লোহাগাড়ার সমস্ত সহিংসতা দুর্ঘটনা তুন হেফাজত ফরমো যুবক ভাইয়ের কবুল ফরমো আয় আল্লাহ ব্যাগুনের অপরাধ মুক্ত জীবন গঠন করিবার তৌফিক দান ফরমো গুণাতুন বাসিবার তৌফিক দান ফরমো আয় আল্লাহ আমার বই প্রত্যেকের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুনের পক্ষতুল লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছায় দিয়েন আল্লাহ সামনে রমজান মাসে এই রমজানের রোজা আল্লাহ কবুল ফরমো তারাবিল্লাহ কবুল ফরমো সাহারি ইফতারিল্লাহ কবুল ফরমো গত বছর রমজানত আসিল দিলে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই ও আল্লাহ আর কোনো গ্যারান্টি নেই রমজান ফাইনে না ভাই দয়া করে আর বেগুনের রমজান পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহ রমজানের 30 রোজা আল্লাহ কবুল ফরমো আয় আল্লাহ আখেরি ফরিয়াদ আর বেগুনের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم